আর বাসায় এখন পানি ঢুকা গেছে, এখন বাসার ভিতরে এখন বার রান্ধি খাই না হারে তলির বসবাস করা ঘরে খাওয়া দাওয়ার অভাব হয়ে চললে কষ্ট হয়। যে জায়গায় এখন অবস্থান করছি এটি চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের উত্তর নতুনগুনার একদম শেষ অংশে। এই খালটির নাম গোয়ারখালী খাল। আসলে এই যে খালের আশেপাশে যে বাড়িঘরগুলো রয়েছে এখানে বেশ কিছু আমরা বাড়িঘর দেখতে পাচ্ছি এবং সেই বাড়িঘরগুলোতে কিন্তু প্লাবিত হয়েছে এই যে খালের পানি, সেই খালের পানি দিয়ে। তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, আসলে তাদের কাছে কি কোনো ধরনের ত্রাণ সহায়তা এসেছে কিনা সরকারের পক্ষ থেকে সেটি জানার চেষ্টা করব। একজন এখানকার স্থানীয় বাসিন্দাকে পেয়েছি এবং তার কাছ থেকে আমরা সরাসরি জানার চেষ্টা করব আসলে তাদের এখানের এলাকার কি অবস্থা। আর যদি একটু বলতেন আসলে আপনাদের এলাকার কি অবস্থা। আমাদের এলাকায় তো অনেক পানি, বুঝছেন, 6 দিন ধরে মানুষ অনেক লড়া হচ্ছে, বুঝছেন নি। খাওয়া দাওয়া অনেক, কেউ খায় নাই এদিকে, কেউ ঐশা মনে করেন কাম খরচ এইদিকে নাই, বুঝছেন নি। এই গুদাটা ভাঙি দিলে অনেক ভালো হতে। কেন এই যে বাত যেটি দিয়েছে এটির কারণে আপনাদের কি ক্ষতি হচ্ছে? আমাদের এই গুদাটা যদি না থাকতে তুনে পানি বয়ে যাচ্ছে, বুঝছো। আচ্ছা, আপনাদের এখানে কি কোনো ধরনের ত্রাণ সহযোগিতা কেউ করেছে কিনা? না, কেউ করে নাই। কোনো সরকারের পক্ষ থেকে বা কোনো রাজনীতিবিদ কেউ কি এসেছে? না, এসে নাই। 500 পরিবার মতন বসবাস করে, 300-400 করে তো অনেক পানি করছে। আমাদের বাড়ি উঠতে তাহলে রাস্তাঘাটে ঢুকে গিয়ে ওই তাহলে লুট মাঝে যাইতে আমরা তো তলির বসবাস করা ঘরে খাওয়া দাওয়ার অভাব হয়ে চললে কষ্ট হয়। এটা এখনো কিছু ক্রিয়া শোষিত করে নাই, তো আমরা মানে পানি হাজিলে অনেক কষ্ট হয়। পানি ঢুকেছে অনেক বাড়িতে, আজ 1 সপ্তাহ হজিলে পানি ঢুকেছে। আমরা দিন অনেক কষ্ট যাচ্ছে আর কি। সরকার তো আমরা অনেক কিছু মানে লিপ ফাইলে আমরা পরিবারটা ভালো করে চলতে পারি। আর বাসায় এখন পানি ঢুকা গেছে, এখন বাসার ভিতরে এখন বার রান্ধি খাই না হারে বা তাকে না হারে মানে সমস্যা আজিয়া 5 দিন মানে ইডে চুলা বয়ের ভাত খায়, রান্ধা বাড়া মানে ইডে চুলা বয়ে গেছে তাকে মানে বাসা মাঝে আর বাসাতে এনে উচল আছে দিন মাঝে তো পানি নাই, এনে প্রায় ওর দিকে মানে তো 2 দিন আগে পানি আরো প্রায় 2 ফুট মতো বাঁচতে আসছিল, চলে এখন মানে মোটামুটি কমছে, কিন্তু পানি এত হইতো না। ওখানে একটা গুদা দিছে না, এই গুদার জন্য আমরা কি হয়েছে এই পানি আরো পানি বিদ্যানন্দ তৈরি গেছে এলাকাবাসী বেকুন না হন সুবিধা আমরা খেয়ে পাইনি। যাবো আমরা না এরা এলাকার মাঝে হনে খেয়ে না হয়, এরা তো হনে খেয়ে কিছু নাই এলাকা। আর আজ এত 5 দিন আমরা ওখানে হলো যে মানে রান্না বাড়া করে নিজে খাই আর কি হন সরকারি বা হনে খেয়ে সুবিধা এখানে নাই। সোলার পবিত্র আগে যেটা সোলার ছিল এটা আগুন যে 5 দিন এখানে আবার একটা সোলার মাঝে খেয়ে রান্না বাড়া করে খাই আর